এসএসসি 27-এর স্টুডেন্ট যারা আছো, তোমাদের পরীক্ষা ডিসেম্বরে, এত প্যানিক, এত বড় সিলেবাস কখন কি শেষ করবে এটা নিয়ে সবাই অনেক বেশি স্ট্রেসড আউট হয়ে যাচ্ছ। আজকের ভিডিওটা তোমাদের জন্য। সো উইথাউট এনি ফার্দার এডিউ লেটস গেট স্টার্টেড। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমাদের কিন্তু এটা ডিসকাশন হয়েছে, ফাইনাল কোনো ডিসিশন আসেনি। তোমরা যদি নিউজ আর্টিকেলটা পড়ে দেখো তাহলে কিন্তু ওখানে ওটাই লেখা আছে। সো এটা নিয়ে এখন প্যানিক করে কোনো লাভ নেই। প্রথমত হচ্ছে, দেখো তুমি যতই স্ট্রেস নাও, যতই দুশ্চিন্তা করো, তোমার টেনশনে কিন্তু পরীক্ষার ডেট আগাবেও না, পিছাবেও না। সো হোয়াট ক্যান ইউ ডু? যখনই কোনো কিছু নিয়ে স্ট্রেস লাগবে, নিজেকে বলবো আচ্ছা এটা কি আমার কন্ট্রোলের মধ্যে না কন্ট্রোলের বাইরে। যে জিনিসটা তোমার কন্ট্রোলের বাইরে সেটা তোমার এখন স্ট্রেস নিয়ে কোনো লাভ নেই। তোমার কন্ট্রোলের মধ্যে কি আছে? তোমার এখনও যতদিন সময় বাকি আছে, আজকে হচ্ছে মার্চের 31 তারিখ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। সো তোমার কাছে এখনও প্রায় কত, 9 মাসের মতো, 9 মাস না, আমি ভুল কাউন্ট করছি, বাট যাই হোক, তোমার এখনও অনেকটা টাইম বাকি আছে। তুমি এই টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করো, বাট প্রথমে প্যানিক করা বন্ধ করো। প্যানিক করে কোনো লাভ হবে না। পরীক্ষা আগে হোক পরে হোক, মানে ডিসেম্বরের আগে তো হচ্ছে না, হলে ডিসেম্বরের পরে হবে। তোমার কি করতে হবে? এই যতটুকু টাইম আছে এর মধ্যে সব কিছু শেষ করতে হবে, সুন্দর মতো শেষ করতে হবে। অ্যাটলিস্ট ভালো মতো একবার বা দুইবার শেষ করো। তাহলে কি হচ্ছে, যদি পরেও হয় তাহলে তো তোমার জন্য আরও ভালো, তুমি ইচ্ছা মতো রিভিশন দিবা। এখন তোমার পড়ার প্ল্যানটা কীরকম হওয়া উচিত? প্রথমে একটা লিস্ট বানাও। লিস্ট বানাতে কেন বলছি জানো? তুমি যখন লিস্টটা বানিয়ে ফেলবে, লিস্টটা হবে তোমার যে যে চ্যাপ্টারগুলো আছে, তোমাদের চ্যাপ্টারগুলোর মধ্যে কোন চ্যাপ্টারগুলো তুমি ভালো মতো পারো, কোন চ্যাপ্টারগুলো তুমি একদমই পড়ো নাই, একদমই পড়োনি, আর কোনগুলোর মধ্যে কোন টপিকগুলো তোমার কঠিন লাগে বা দুর্বল লাগে, এটা বের করো। এবং নিজের কাছে 100% অনেস্ট হও যে আমার কোনটাতে কীরকম। তো তাহলে তোমার এরকম একটা 3 বিশিষ্ট লিস্ট হবে। তাহলে তুমি একটা অ্যাওয়্যার হলো যে কী কী করতে হবে। এবার তোমার পড়ার রুটিন একটা বানাও, একটা সুন্দর রুটিনে চলে যায় এবং চেষ্টা করো নিজের রুটিনটা নিজে এমনভাবে বানাতে যেটা তোমার জন্য সুটেবল। সকালবেলা যদি তোমার মনে হয় তোমার পড়া ভালো হয় তাহলে তুমি সকালে পড়তে পারো বা রাতে পড়তে পারো। আমার সাজেশন হবে সকালবেলা পড়া। তোমরা যদি চাও যে এসএসসি 27 যারা আছো তোমাদের জন্য আমি একটা স্টাডি রুটিন বানিয়ে দিই, ওইটা নিয়ে একটা ভিডিও, তাহলে কমেন্টে জানিও, আইল মেক ওয়ান ফর ইউ গাইস। এখন তোমার রুটিনটার ক্ষেত্রে এমন হতে হবে যে যেই টপিকগুলোতে তুমি উইক বা দুর্বল, যেগুলো পড়নি সেটাও শেষ করতে হবে, আবার তোমার হচ্ছে যেগুলো তুমি ভালো মতো পড়ছো ওটাও রিভাইজ করতে হবে। একই সাথে 3টা পড়তে হবে। কারণ এখন দেখো তুমি উইক টপিকগুলো পড়তেছো, যেগুলো একদমই পড়ো না ওগুলো পড়লাই না, তাহলে ওগুলো কখনো শেষ করবে। আর যেগুলো অনেক ভালো মতো পারো সেগুলোও পড়লা না, তাহলে কী হবে জানো? তোমার হচ্ছে গিয়ে রিভিশন, তাহলে তুমি ওগুলোও ভুলে যাবা। সো তোমাকে 3টা চ্যাপ্টার, ওই যে লিস্ট বানাইছিল না, ওই 3টা লিস্টের জিনিসই পাশাপাশি সাইমালটেনিয়াসলি পড়তে হবে। এটার জন্য অনেক স্টাডি মেথডস আছে, ইন্টারলিভিং আছে। তুমি চাইলে তোমার রুটিনটা এমনভাবে বানাতে পারো। এটা নিয়ে যদি ইন ডিটেল একটা ভিডিও চাও আপুকে জানাও, বাট চেষ্টা করো নিজে একটা স্টাডি রুটিন এমনভাবে বানাতে যাতে 3টা লিস্টের 3টা পার্টের চ্যাপ্টারই যাতে তোমার ইনক্লুডেড থাকে। এবার আসা যাক 3 নাম্বার জিনিস, সেটা হচ্ছে ইকুয়াল এমফেসিস। মানে আমরা অনেক সময় কী করি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 4টা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি পড়ে সেরে আমাদের আর কী হয়, আমাদের ইংলিশ, বাংলা এগুলো একদম পরীক্ষার আগের দিন গিয়ে পড়ি। দেখো তোমার কিন্তু গোল্ডেন এ প্লাস পেতে হলে সবগুলোতে এ প্লাস পেতে হবে, এবং অনেকের কিন্তু বাংলা ইংলিশে মিস যাচ্ছে, অনেকের হয়তো বায়োলজি একদম লাস্ট মোমেন্টে গিয়ে পড়তেছে। সো আমার তোমাদের প্রতি রিকোয়েস্ট হবে যে রুটিনটা বানাও এবং চেষ্টা করো ডেইলি যাতে তুমি অ্যাটলিস্ট 3 থেকে 4টা চ্যাপ্টার পড়ো, বা তোমার 3 থেকে 4টা সাবজেক্ট পড়ো, বা তোমার প্রত্যেকটা সাবজেক্টে যাতে তুমি টাইম দাও। একটা সাবজেক্ট একদমই পড়লাম না, পরীক্ষার আগের দিন পড়বো, এরকম করলে কিন্তু ওই সাবজেক্টটা তোমার পরে দেখা যাবে একটা ভীতি কাজ করবে বা ভালো রেজাল্ট করা টাফ হয়ে যাবে। এবার হচ্ছে একটা স্টাডি স্ট্র্যাটেজির চেঞ্জ করতে হবে। দেখো তুমি বইয়ের পর বই, পাতার পর পাতা পড়ে সব চ্যাপ্টার শেষ করে ফেললে তাহলে কিন্তু হবে না। আমরা পড়াশোনা কেন করি? 2টা জিনিস, একটা হচ্ছে জ্ঞানার্জন আর একটা হচ্ছে পরীক্ষায় ভালো করতে হবে, পরীক্ষায় পাস করতে হবে। এখন তোমার পড়াশোনাটা, তোমার তো পড়া বুঝতেও হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে তোমার এক্সাম কেন্দ্রিক হতে হবে, এক্সাম কেন্দ্রিক, এক্সাম সেন্ট্রাইড হতে হবে। এই জন্য যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে আমার মেন্টর আমাকে যেটা বলছিলেন, আমার মেন্টর হচ্ছে গিয়ে রাজশাহী মেডিকেলে পড়তেছে, একজন ময়মনসিং মেডিকেলে পড়তেছে, এবং দুইজনই অনেক মানে নিজেদের ফিল্ডে টপ পিপল। আরেকদিন ওটা নিয়ে কথা বলবো না। তো এখন বিষয়টা হচ্ছে তোমার কী করতে হবে না, তোমার যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে ওই চ্যাপ্টারে কী কী টপিক আছে ওটা একবার দেখবা, যে কোনো টিচারের কাছে কোচিংয়ে পড়ার ক্ষেত্রে বা যে কোনো জায়গায় পড়ার আগে নিজে দেখবা। এরপর ওই চ্যাপ্টার থেকে কী হচ্ছে, ওই চ্যাপ্টার থেকে তোমার কোন টেস্ট পেপার তুমি একটা নিবা, টেস্ট পেপার নিয়ে ওই চ্যাপ্টার থেকে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসতেছে, গ আর ঘ নাম্বারের টপিকগুলো দেখবা। তাহলে তুমি বুঝে ফেলতে পারবা কোন টপিকগুলো এক্সামের জন্য বেশি ইম্পর্টেন্ট বা কোন টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসতেছে, বোর্ডের প্রশ্নগুলো দেখবা, তাইলেই হবে। এরপর তোমার কাজ কী হবে, বইটা অ্যাটলিস্ট একবার পড়া, এটা তোমার এমসিকিউর জন্য হেল্পফুল হবে, এবং তুমি কোন জিনিসগুলো বুঝো না সেটা বুঝতেও হেল্প করবে। ওটা তারপরে তুমি টিচারের কাছে, কোচিংয়ে বা ইউটিউবে ভিডিও দেখে ক্লিয়ার করতে পারবা। এরপরে তোমার কাজ কী হবে, এরপরে তোমার কাজ হবে প্রশ্ন সলভ করা। প্রশ্ন সলভ করলে দেখবা যে পরীক্ষার জন্য তুমি প্রিপেয়ার্ড হবা। তুমি যদি পরীক্ষা, যেটা তোমার পড়ার মেইন একটা
মেইন ইন্টেনশন কি পরীক্ষায় ভালো করা। পরীক্ষার জিনিসটাই যদি তুমি পরীক্ষার আগের দিন গিয়ে করো বা পরীক্ষার 2-3 মাস আগে গিয়ে করো তাহলে হবে? তোমার কি করতে হবে, টপিকগুলো দেখতে হবে, তারপর বইটা পড়বা, তারপর তোমার প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। ওই যে গ আর ঘ নাম্বারটা সেটা এখন থেকেই তুমি সপ্তাহে একদিন রাখো, শুক্রবার বা বৃহস্পতিবার, ওই দিন তুমি টাইমার ধরে ওই প্রশ্নগুলো সলভ করবে। একে তো তোমার হাতের লেখা ভালো হবে, দ্বিতীয়ত তুমি ওই অনেক সময় হয় না পরীক্ষায় প্রশ্ন লিখে শেষ করতে পারি না, বা আবার অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা দেখা যায় পরীক্ষার একটা ভীতি কাজ করে, বা দেখা যাচ্ছে সব পড়ে যাচ্ছে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেখে সুন্দর মতো গুছাই লিখতে পারতেছেন। এই সবগুলো জিনিসের প্র্যাকটিস হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে এই প্রশ্নগুলো তুমি এখন ভুল করতেছো, মূল পরীক্ষায় ওগুলো করার তোমার চান্সেস কমে যাবে। এবং যখন তুমি মেইন পরীক্ষার আগে গিয়ে দেখবা, তোমার একটা ডায়েরি বা জার্নাল থাকবে যেখানে তুমি লিখে রাখবা, ট্র্যাক রেকর্ড রাখবা। স্পোর্টসম্যান যারা আছে ওরা কি করে, ট্র্যাক রেকর্ড রাখে। তুমি তোমার ট্র্যাক রেকর্ড রাখবা যে তোমার কতটুকু কিরকম তুমি সব শেষ করতে পারতেছো, যে তোমার হচ্ছে গিয়ে তুমি সব কী কী চ্যাপ্টার পড়ার আগামীকালকে পড়ার কথা ছিল সেগুলো শেষ করতে পারছো কিনা, আজকে যেগুলো পড়ার কথা ছিল কেন শেষ করতে পারো না, তোমার সময় কোথায় অপচয় হচ্ছে। এবং এই যে তুমি পরীক্ষা দিচ্ছ তাহলে কি হবে, যেই দিনগুলো তোমার পড়তে ইচ্ছা করবে না তুমি তোমার ডায়েরিটা খুলে দেখবে যে আল্লাহ আমি এত সুন্দর করে পড়ছি, তখন নিজে থেকে একটা মোটিভেশনাল বুস্ট পাবা। এবং এই যে ভুলগুলা করতেছো না, এই ভুলগুলা কয়েকদিন পর পর রিভিউ করবা যে প্রশ্নগুলো, তাহলে ওই ভুলটা পরবর্তীতে করার চান্সেস কমে যাবে। তুমি কি করতে পারো, মেইন বইয়ের মধ্যে ওটা দাগায় রাখতে পারো। আর ধরো আজকে তুমি জীবকোষের টিস্যু পড়লা, তুমি 3 দিন পরে গিয়ে জীবকোষের টিস্যুর আরও কিছু প্রশ্ন সলভ করো, তাহলে কি হচ্ছে, রিভিশন হচ্ছে এবং তুমি তোমার ব্রেইন থেকে ইনফরমেশনগুলো বের করে আনছো। তাহলে অ্যাক্টিভ রিকল হচ্ছে, সাইন্টিফিক্যালি প্রুভেন যে অ্যাক্টিভ রিকলের মাধ্যমে, মানে তুমি যদি অ্যাক্টিভলি যে জিনিসটা পড়ছো এটা মানে পড়াটা আরেকজনকে দাও, আরেকজনকে বুঝায় দাও, প্রশ্ন সলভ করো, ওই জিনিসটা তোমার ভালো মতো মনে থাকে ইন দ্য লং রান। নোট বানাও এখন থেকে। তুমি গ আর ঘ নাম্বারের টপিক দেখছিলে না, ওই গ আর ঘ নাম্বারের টপিকগুলো তোমার পরীক্ষায় আসলে তুমি কিভাবে লিখবা সেটা তোমার নোট বানাও। ওই যে যেই প্রশ্নগুলো ভুল যাচ্ছে ওটা বইয়ের মধ্যে আলাদা করে দাগায় রাখো, যেই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসতেছে তোমার পরীক্ষা আসলে কিভাবে লিখবা একটা খাতায়, পড়ার সময় খাতাটার মধ্যে লিখতে থাকো, ছবি প্র্যাকটিস করতে থাকো। বায়োলজির ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে তুমি কিভাবে হচ্ছে গিয়ে কোন টাইপ ওয়াইজ অঙ্কগুলো করো, তোমার পড়াটাকে তোমার জন্য সহজ করে ফেলতে হবে। এবার হচ্ছে দেখো, এত কোচিং এত যা কিছু করো না কেন, দিন শেষে নিজের পড়ার টাইমটা রাখো। আমরা অনেক সময় দেখা যায় সারাদিন স্কুল, তারপর এই কোচিং ওই কোচিং করে নিজের পড়ার টাইম থাকে না। চেষ্টা করো নিজের যাতে পড়ার টাইম থাকে, কারণ আমি তোমাকে যতই পড়াই না কেন দিন শেষে তুমি না পড়লে তোমার পড়া কিন্তু তোমার মাথায় থাকবে না, এটা হচ্ছে মেইন ইস্যু। আর ট্র্যাক ইউর টাইম, এটা আমি একটু আগেও বলছি, তোমার সময় এই যে 86,000 ডেইলি 86,400 সেকেন্ড বা 24 ঘন্টা, এটা কোথায় যাচ্ছে তোমার সেকেন্ডটা, সেটার একটা হিসাব রাখো, যাতে তুমি আজকে রাতে আগামীকালকে কী পড়বে এটা আজকে রাতে সিলেক্ট করে রাখো। দিন শেষে না পড়তে পারলে নিজের সময় কোথায় অপচয় হচ্ছে, কারণ দেখো তোমার এমনি সময় কম, যদি ডিসেম্বরেও হয় ওটা তো এখনও শিওর না, বাট ডিসেম্বর হলেও তুমি যদি প্রিপেয়ার্ড থাকো, নিজের সময়টা প্রপারলি ইউটিলাইজ করো। দেখা যায় একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যাওয়ার মানে টিচার আসার টাইমে যেই ফাঁক সময়টা আছে, বা হচ্ছে তুমি হয়তো বাসে একটা জায়গায় যাচ্ছ, স্কুল বাসে যাচ্ছ, ওই সময়গুলোকে ইউটিলাইজ করো। যদি তোমার অনেক বেশি কোচিং থাকে নিজের পড়ার টাইমটা বের করো। আরেকটা জিনিস হচ্ছে, নিজেকে এখন কম্পেয়ার না করে, প্যানিক না করে, শোনো, ইউ আর ইউর ওন কম্পিটিশন। আজকে কালকে থেকে এপ্রিল মাস শুরু হবে, সো এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট 5 মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, কত পাচ্ছি 8 মাস, আরও 8 মাসের মতো বাকি আছে, মানে ভালোই সময় বাকি আছে। 3 মাস গেছে, আরও 9 মাস বাকি আছে, ঠিকই ছিল। ও মাই গড, হোয়াট এম আই ডুইং। সো এই 9 মাসে আমি যেমন একটা কি বলে ফাম্বল আপ করে ফেলছি, তুমি করবা না। তুমি ঠিক মতো পড়তে থাকো, ইনশাল্লাহ অনেক ভালো করে পরীক্ষা দিতে পারবে। এখন প্যানিক করো না। আমি এই ভিডিওর একমাত্র মানে কোনো মোটোই এটা না যে ডিসেম্বরেই পরীক্ষা হবে। তোমার কথা, আমার কথা হচ্ছে যখনই হোক তুমি এখন থেকে প্রিপেয়ার থাকো, যাতে 2 মাস আগে 3 মাস আগে তোমার 3 মাসে কীভাবে তুমি 1200+ পাবা ওরকম ভিডিও না দেখা লাগে। তুমি যাতে নিজের থেকেই নিজের প্রিপারেশনটা একদম অনেক বেশি শক্ত করে নিতে পারো। বেস্ট অফ লাক পিপল।